নমস্কার, হর হর মহাদেব, শুভ সকাল। কেমন আছেন বন্ধুগণ? আমি স্নিগ্ধা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের বাড়িতে হলো ধান ঝাড়াই মাড়াইয়ের পর্ব। তার মধ্যে আমরা একটু বেরিয়েছিলাম, আর বাড়ি এসে দেখছি অনেক বড় ফিস্টের একটা আয়োজন করা হয়েছে। আমার সারাটা দিন কিভাবে কাটলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। ঘুম থেকে উঠে পড়েছিলাম অনেকটা সকালে, তখন ঘড়িতে বাজে 6টা, আর আমরা ঘুম থেকে ওঠার আগেই আমাদের ধান ঝাড়াই মাড়াইয়ের গাড়ি চলে এসেছে। আমাদের বাড়িতে হারভেস্টিংয়ের গাড়িটা আসে সকাল 5:30 নাগাদ। আর এবছরে আমাদের বাড়িতে খুব একটা হেল্পার ছিল না, কারণ আমরা এই কাজটা দিয়েছিলাম কয়েকজনকে। তো তারা এই কাজটা নিয়েছিল আমাদের সমস্ত কিছু করে দেবে, ধান ঝাড়াই মাড়াই সব কিছু। তারা তাদের ব্যক্তিগত কিছু কারণে আসতে পারেনি। মানে কিছুদিন আগে হুজুর সাহেব মেলা হয়েছিল, সেখানে তাদের আত্মীয় স্বজনদের বাড়ি আছে কাছাকাছি, তারা নাকি সেখানে গিয়েছিল। তাই আমাদের বাড়িতে মোটামুটি যারা ছিল, আর পাশের বাড়ির ভাইপোরা ছিল, তারা সবাই মিলে একটু হেল্প করে দিচ্ছিল। তো কাকু, তার কাকুর ছেলেরা, আর আমার বাবু, দাদা, তারা সবাই মিলে কাজটা করলো। কিন্তু এই বছরে আমাদের ধান কম হয়েছে আর সময়টা একটু বেশি লাগলো। গত বছরে যা ধান হয়েছিল তার 75% এবার হয়েছে। তো এবছরে সময়টা একটু বেশি লাগলো। ঘন্টা প্রতি কত টাকা নিয়েছিল জানি না, 1 ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের। গাড়ি চলে যাওয়ার পরে, মানে এই হারভেস্টিংটা করার পরে বাড়িতে যে কী রকম কাজের চাপ পড়ে সেটা যারা করে তারা ঠিক বুঝবে। চটপট করে কোমর বেঁধে সমস্ত কাজ করতে হলো আমাকে, আর মা বাবুও ছিল। দাদা তো দোকানে চলে গিয়েছিল, তাই বাড়ির দিকটা আমাদেরকে সামলাতে হয়েছিল। তারপর স্নান করে রোদে বসেছি চুল শুকোতে, আর সঙ্গে নিয়েছি বাদাম আর আচার। এই সময় রোদে বসে আচার খেতে যা ভালো লাগে, আর এই বাদামগুলো আমার হেভি লাগে। কিছুদিন আগে যখন দিদিভাইরা এসেছিল তখন বাদামগুলো নিয়ে এসেছে, আর আমি এগুলো এমন জায়গায় রেখেছিলাম ভুলে গিয়েছিলাম। সেদিন ঘর গোছানোর সময় বাদামের প্যাকেট আমার হাতে আসে, তারপরে ওটা নিয়ে বসেছিলাম পরের দিন খাওয়ার জন্য। আর পাশের বাড়ির থেকে এক মামি এসেছিল, তো মামিকেও দিলাম। মামি খেয়ে বললো ভীষণই ভালো হয়েছে আচারটা। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম বাজারের দিকে। তো ওই যে মামি এসেছিল, তার নাতি হয়েছে, তার নামকরণে আমাদের নেমন্তন্ন করেছে, তো সেখানে যেতে হবে। তার জন্য পুচকুটার জন্য একটু টুকটাক কিছু গিফট নিয়ে যেতে হয়। তো সেই ভোজটা ছিল পরের দিনের। আর আমাদের বাড়িতে ফিস্ট হচ্ছে, সেটা হচ্ছে যারা আমাদেরকে ধান ঝাড়াই মাড়াইয়ের ক্ষেত্রে হেল্প করেছে তাদের জন্য। তারপরে মাঝখানে তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো এখানে মাছ ভাজার সময় একটুখানি মনে পড়লো যে একটু ভিডিও করি। তো সেদিন আমাদের বাড়িতে যেটা রান্না হয়েছে সেটা বলি। তো মাছ হয়েছে, মাছের ঝোল, ডাল, পাঁপড় ভাজা আর মুড়ি ঘন্ট। অনেকেই আছে হেল্প করার সময় করে চলে যায়, তারপরে খাওয়ার সময় আসে না, সেই জন্য আমাদেরকে ভালো লাগে না। যার জন্য এখন কাজগুলো আমরা লাস্ট 2 বছর থেকে ঠিকতে দিচ্ছি, কারণ ওরা হেল্প করে দিয়ে চলে যায়, আর খাবার সময় যখন ডাকবো তখন তারা আসবে না, আর এই জিনিসটা খুব খারাপ লাগে। এবছরও ঠিক তাই হয়েছিল। পরের দিন ছিল সোমবার, আর আমাদের তো সেদিন নিরামিষ। তো সেদিন অনেকগুলো খাবার বেঁচে গিয়েছিল। এর সামনে অতগুলো খাবার নষ্ট হয়ে যাবে সেটা আমি ভাবতে পারছিলাম না, তার জন্য একটুখানি আমি খেয়েছিলাম, বাকিটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমি বাসি খাবার খুব একটা একদমই খেতে পারি না। পাপানের সঙ্গে একটু মজা করছিলাম, আর পাপানের এই হেয়ারব্যান্ডটা খুব পছন্দ। আগের হয়তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। বাচ্চাদের মন জয় করা এরকম ছোট ছোট জিনিসগুলোর দাম মার্কেটে এত বেশি যেটা কল্পনাও করা যায় না, আর এতটা করা উচিতও নয়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।